নমস্কার বন্ধুরা, আজ প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এগ চিকেন পাস্তা। আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পাস্তা, 2টো ডিম, 150 গ্রাম চিকেন, মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি, একটা ক্যাপসিকাম, ঝালটা পরিমাণ মতো দেবেন, কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়েছি, মাঝারি সাইজে একটা টমেটো, আর দেওয়া হচ্ছে এখানে সসের মধ্যে চিলি সস, সোয়া সস আর টমেটো সস। কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। জল গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো পাস্তাগুলো। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিলে পাস্তা একটা পাস্তা আরেকটা পাস্তা গায়ে লাগে। পাস্তাটা আমি 5 মিনিট ধরে সিদ্ধ করে নেবো। খুব সিদ্ধ করবো না, একটু শক্ত থেকে নামাবো, নাহলে গলে যাবে। গলে গেলে পাস্তাটা খেতে ভালো লাগবে না। আর একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে সিদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেবো। পাস্তা আমার 90% হয়ে গেছে, বেশি সিদ্ধ করে নেবো। এবার আমি ঠান্ডা সাইজে তুলে নেবো। একটা গায়ে একটা নামিয়ে ছাড়িয়ে দিয়েছি। আমি কড়াই গরম করতে বসিয়েছি। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল, ডিম দুটো ভুজিয়া করে নেবো। ডিমটা আমার ভুজিয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কড়াইটা আমি ডিমগুলো ভুজিয়া হয়ে গেছে, কড়াইটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে আসছে, এবার দিয়ে দেবো সাদা তেল। তেলের পরিমাণটা আপনারা দেখে দেবেন। 300 গ্রাম পাস্তার মধ্যে আমি তেল দিয়েছি 100 গ্রাম মতো। তেল গরম হয়ে আসছে, এবার দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ কুচিগুলো। তারপর দিব কাঁচা লঙ্কা, কাজু চামচ, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অল্প একটু চিনি দেবো আমি, পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিয়ে রাখা, দিয়ে দেবো টমেটো কেটে রাখা। ভাজা ভাজা করে নেবো।
পাস্তা সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে লবণ দেবো। তার মধ্যে সসের মধ্যেও লবণ থাকে। লবণ দিয়ে একবার নেড়ে নেবো সবজিগুলো। এবারে দিয়ে দেবো সিদ্ধ করা চিকেনগুলো। দু মিনিট পর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। নেড়ে চেড়ে নেবো। এবারে আমি দিয়ে দেবো পাস্তা সিদ্ধ রাখা পাস্তাগুলো। এবার আমি নেড়ে চেড়ে নেবো। 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো সস 4 চামচ। আমি মেখে তুলে নিয়েছিলাম। টমেটো সস একটু বেশি দিলে গ্রেভিটা ঘন হবে। দিয়ে দেবো চিলি সস 1 চামচ। লঙ্কা দেওয়া আছে, তার মধ্যে ঝালটা কম হবে। কালারের জন্য দিয়ে দেবো সোয়া সস 1 চামচ। 1.5 চামচ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। টমেটো সসটা যেহেতু কম হয়েছে গ্রেভিটা, সেই জন্য আমি অ্যাড করলাম আবার 2 চামচ টমেটো সস। চিকেন পাস্তা আমার চিকেন পাস্তা একদম আমার রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি কিছু ভুল হয়ে থাকে কমেন্টে জানান, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি।